মুসাকে ধরে নিয়ে এসো, আমি ওকে ছাড়বো না। পৃথিবীর ইতিহাসে এমন এক শাসক ছিল যে নিজেকে খোদা বলে দাবি করেছিল। সে হুঙ্কার দিয়ে বলতো, আনা রব্বুকুমুল আলা। আমি তোমাদের মহান রব। আর সেই হুঙ্কারে গোটা মিশর নীরব হয়ে যেত। মিশর তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য। নীল নদের তীরে সোনালী ফসল, আকাশ ছোঁয়া প্রাসাদ, আর সেই প্রাসাদ গড়ে দিচ্ছিল বনি ইসরাইল দাস হিসেবে। তাদের পুরুষরা ক্লান্ত দেহে পাথর টানত, আর নারীদের বাঁচিয়ে রাখা হতো শুধু আরও দাস জন্ম দেওয়ার জন্য। এক রাতে ফেরাউন স্বপ্ন দেখল, বাইতুল মুকেদ্দাস থেকে আগুন এসে মিশর জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরাইলের ঘর অক্ষত। জ্যোতিষীরা জানালো, বনি ইসরাইলে এক পুত্র সন্তান জন্ম নেবে যে তোমার রাজত্বের পতন ঘটাবে। ভয় পাওয়া ফেরাউন দিল এক রক্তাক্ত আদেশ, বনি ইসরাইলের প্রতিটি পুত্র সন্তানকে হত্যা করো। হাজার হাজার নিষ্পাপ শিশু প্রাণ হারালো, মায়েদের কোল শূন্য হয়ে গেল। এই অন্ধকার সময়েই জন্ম নিলেন মুসা আলাইহিস সালাম। তার মা প্রতিটি মুহূর্ত ভয়ে কাটাতেন। তখন আসমান থেকে নির্দেশ এলো, তাকে দুধ পান করাও, বিপদের আশঙ্কায় নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না, আমি তাকে ফিরিয়ে দেব। বুকে পাথর বেঁধে সেই মা শিশু মুসাকে একটি সিন্দুকে নীল নদে ভাসিয়ে দিলেন। আল্লাহর কুদরতে সেই সিন্দুক পৌঁছে গেল ফেরাউনেরই রাজপ্রাসাদের ঘাটে। ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া শিশুটিকে দেখে বললেন, তাকে হত্যা করো না, সে আমার চক্ষু শীতল করেছে। আর এভাবেই যে শিশুকে হত্যা করতে চেয়েছিল ফেরাউন, সে শিশুই বড় হতে লাগল তার নিজের প্রাসাদে। মুসা যুবক হলেন। একদিন শহরে এক মিশরীয় পুলিশকে বনি ইসরায়েলের এক লোককে নির্যাতন করতে দেখে এগিয়ে গেলেন, ঘুষি মারলেন। সেই পুলিশ আর উঠল না। মিশরে আগুনের মতো খবর ছড়াল। ফেরাউন নিশ্চিত হয়ে গেল, এই মুসাই সেই ভবিষ্যৎবাণীর মানুষ। হত্যার আদেশ জারি হল। প্রাসাদের এক পরিচিত ছুটে এসে বলল, হে মুসা, এখনই পালাও। মুসা আলাইহিস সালাম সব ফেলে মরুভূমির পথে হাঁটা দিলেন, সঙ্গে শুধু আল্লাহর উপর বিশ্বাস। দীর্ঘ পথ পেরিয়ে মাদিয়ানে পৌঁছলেন। সেখানে কূপের কাছে দুই মেয়েকে অপেক্ষারত দেখে তাদের পশুগুলোকে পানি পান করালেন। সেই মেয়েদের পিতা ছিলেন নবী শুআয়ব আলাইহিস সালাম। তিনি মুসাকে আশ্রয় দিলেন, কন্যার বিয়ে দিলেন এবং ৮ বছর কাজের শর্তে তাকে রেখে দিলেন। রাজপ্রাসাদের রাজকুমার এখন সাধারণ রাখাল। আল্লাহ এভাবেই নবী তৈরি করেন। সেই সময় পূর্ণ হলে মুসা স্ত্রীকে নিয়ে মিশরের পথে রওনা হলেন। রাতের মরুভূমিতে হঠাৎ পাহাড়ে এক আলো দেখা গেল। কাছে যেতেই অদৃশ্য থেকে ভেসে উঠল, হে মুসা, ভয় পেও না, আমি তোমার রব, তোমাকে নবী হিসেবে নির্বাচিত করেছি। ফেরাউনের কাছে যাও, সে সীমা ছাড়িয়ে গেছে। মুসার লাঠি মাটিতে পড়তেই বিশাল সাপ হয়ে গেল। হাত বের করতেই আলোয় ঝলমল করে উঠল। আল্লাহ দুটি নিদর্শন দিলেন। মুসা আলাইহিস সালাম ভাই হারুনকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে গেলেন। ফেরাউন বলল, প্রমাণ দাও। মিশরের সেরা জাদুকরেরা এলো। তারা দড়ি ছুড়ল, সেগুলো সাপের মতো মনে হলো। কিন্তু মুসার লাঠি মাটিতে রাখতেই বাস্তব এক বিশাল সাপ হয়ে সব গিলে ফেলল। জাদুকরেরা সেজদায় লুটিয়ে পড়ল। এটা জাদু নয়, এটা আল্লাহর কুদরত। ফেরাউন ক্রোধে অন্ধ হয়ে সেই জাদুকরদের হাত কেটে দিল। তবুও তারা বলল, হে ফেরাউন, তোমার যা ইচ্ছা করো, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। তারপর আল্লাহ একের পর এক আযাব পাঠালেন। বন্যা ফসল ডুবিয়ে দিল, পঙ্গপাল সবুজ শেষ করে দিল, উকুনের আযাবে মানুষ অতিষ্ঠ হল। ব্যাঙ সর্বত্র ছড়িয়ে পড়ল। নীল নদের পানি রক্তের মতো লাল হয়ে গেল। তবুও ফেরাউন বলতে থাকল, এসব মুসার জাদু। অবশেষে এক রাতে আল্লাহর নির্দেশ এলো, মুসা, রাতেই তোমার জাতিকে নিয়ে বেরিয়ে যাও। বনি ইসরাইল নীরবে দাসত্বের শিকল ছেড়ে রওনা হল। সকালে ফেরাউন দেখল মিশর শূন্য। তার অহংকার আবার জেগে উঠল। পালিয়েছে, ধরে আনো। বনি ইসরাইল সমুদ্রের তীরে পৌঁছল। সামনে অথই সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী। মানুষ ভয়ে চিৎকার করল। মুসা আলাইহিস সালাম বললেন, ভয় নেই, আমার রব আমার সঙ্গে আছেন। আল্লাহর আদেশে লাঠি দিয়ে পানিতে আঘাত করলেন।
সমুদ্র দুই ভাগ হয়ে দুপাশে দেওয়ালের মতো দাঁড়িয়ে গেল। মাঝখানে তৈরি হলো শুকনো পথ। বনি ইসরাইল সেই পথে পার হতে লাগল। ফেরাউন সমুদ্রের সেই অলৌকিক পথ দেখেও বলল, এও মুসার জাদু, এগিয়ে চলো। সৈন্য নিয়ে সে সেই পথে নামল। যখন বনি ইসরাইলের শেষ মানুষটি পার হয়ে গেল, আল্লাহ আদেশ দিলেন, পানি ফিরিয়ে দাও। বিশাল ঢেউ চারদিক থেকে ঘিরে ফেলল। ফেরাউন ও তার পুরো বাহিনী সমুদ্রের গভীরে ডুবে গেল। ডুবে যাওয়ার শেষ মুহূর্তে ফেরাউন চিৎকার করে বলল, আমি ঈমান আনলাম। কিন্তু তখন আর সময় নেই। আল্লাহ বললেন, আজ তোমার দেহকে রক্ষা করব, যাতে কেয়ামত পর্যন্ত মানব জাতির জন্য নিদর্শন হয়ে থাকে। আর ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া, যিনি সেই অত্যাচারী ঘরে থেকেও ঈমান রক্ষা করেছিলেন, তার জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করেছেন। দুনিয়ার সবচেয়ে বড় অহংকারীও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে পরাজিত হয়। এটাই ইতিহাসের চিরন্তন শিক্ষা।